নীলফামারী জেলার বেশ কিছু নদী শুকিয়ে যাওয়ায় আবাদ হচ্ছে নানান ফসল। এতে নদীর জীববৈচিত্র্যে পড়ছে বিরূপ প্রভাব। পানি প্রবাহ বাড়াতে খনন করা হলে ভাঙন দেখা দেয় নদীর দুই প্রান্তে। ক্ষতিগ্রস্ত নদীগুলোকে বাঁচাতে বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। নদীর বুক চিরে ফসলের আবাদ। নীলফামারীর বুড়িখোড়া নদীর মূল প্রবাহ শুকিয়ে যাওয়ায় শুরু হয় চাষাবাদ। চাষাবাদের ফলে জেলার ছোট বড় প্রায় ২৭টি নদ নদীর প্রাণ প্রকৃতিতে পড়েছে বিরূপ প্রভাব। জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি নদী হারিয়ে ফেলেছে পলির অপসারণ ক্ষমতা। খনন করা হলেও ভাঙনের কারণে আবারও ভরাট হয়ে যায় নদীগুলো। বর্ষা মৌসুমে দেখা যায় জলাবদ্ধতা। এতে বিপাকে নদীপাড়ের বাসিন্দারা। চাষাবাদ করার কারণে নদীতে কোনো মাছ নাই, কোনো পানি নাই। এখন নদীটার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বুড়িখোড়া নদী আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে খনন করা হয়েছিল, কিন্তু খননের পর যে পাড়গুলো তারা বালু ফেলছে, সে বালুতে পরবর্তীতে কিছুদিন পর আবার নদী ভরাট হয়ে গেছে। বন্যার সময় ঠিকই আবার পানি জলাবদ্ধ হয়ে থাকে, ঠিকমতো যায় না। নদীর মূল প্রবাহে চাষাবাদের ফলে স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হচ্ছে। পানির স্তর ধরে রাখতে বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই নদী গবেষক। নদীর মূল প্রবাহের মধ্যে চাষাবাদ হয়, তখন নদীর তলদেশের যে স্বাভাবিক বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে যায়। এর ভেতর দিয়ে নদী দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের উচিত হচ্ছে যে সবগুলো নদীরই একটা বিজ্ঞানসম্মতভাবে পরিচর্যা করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলেন, নদী খননের পরেই বেড়েছে ভাঙন। এতে কিছু জায়গা ভরাট হয়, সেখানে আবাদ করছে স্থানীয়রা। চাষাবাদ বন্ধ করতে মানুষকে সচেতন করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা যেন কোনোভাবে নদীর চলার পথে কোনো জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তার জন্য আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে আমরা প্রত্যাশা করব, যারা মাঠ পর্যায়ে কৃষক যারা কাজ করছেন তাদের সাথে তাদের লোকাল ইন্টারাকশনটা সব থেকে বেশি, তারা যদি এই বিষয়ে মানুষজনকে সচেতন করে। নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দুধারে গাছ রোপণ সহ পরিচর্যার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।